লীলার সাগর শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক কাহিনী থেকে আজকের নিবেদন। একই সময়ে বহু স্থানে শ্রী শ্রী ঠাকুরকে একই সময়ে একাধিক স্থানে দেখা গেছে, এমন বহু ঘটনা ঠাকুর আশ্রিতরা জানেন। শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত সন্তান প্রভাত চক্রবর্তী বউবাজার অঞ্চলে থাকতেন। ডক্টর চক্রবর্তীর এক পুত্র, এক কন্যা এবং এক ভাগ্নে মারাত্মক ছোঁয়াচে বসন্ত রোগে আক্রান্ত হয়েছে। এমন সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় দেখলেন তাদের সামনে দিয়ে নগ্ন পায়ে গায়ে চাদর অবনত মস্তকে শ্রী শ্রী ঠাকুর অন্দরমহলে চলে গেলেন। ভিতরের বারান্দায় প্রভাতবাবুর স্ত্রী রোগীদের নিয়ে আছেন। তিনি ঠাকুরের জন্য আসন আনতে উঠে গেলেন। ফিরে এসে দেখেন ঠাকুর নেই। ইন্দুবাবু ও প্রভাতবাবু ঠাকুরকে খুঁজছেন, কোথাও ঠাকুর নেই। রুগীরাও ঠাকুরকে দেখেছে, কিন্তু সে সময়ে ঠাকুর হরিদ্বারে ছিলেন। প্রভাতবাবুর স্ত্রী এই 3 রোগীর জন্য অত্যন্ত উদ্বিগ্ন, অনন্য মনে শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করছিলেন বলে জানালেন। 2-3 দিনে এই মারাত্মক বসন্তের গুটি মিলিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুরকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি উত্তর দিলেন, এরকম তো হয়ই। জয় রাম, জয় রাম।